তুমি আমাকে হুমকি দিচ্ছ? তুমি ষড়যন্ত্র করতে পারো, জেদ করতে পারো, আর আমি হুমকি দিতে পারি না? আমি তো ঠিক করেছি আজই আসলে মোক্ষম সময় তোমার সব কুকীর্তি সবার সামনে তুলে ধরার। তনিমা আর পারমিতার কাজ খাপ ছাড়া লাগছে। তনিমা পাত্তাই দিচ্ছে না পারমিতাকে। এক লগে মিল্লামিশা কাজ করলে কি এমন হয়? আরে বাদ পড়লে তো তুইও লগে বাদ পড়বি, বুঝছ না ব্যাপারটা তুই? পারমিতা, তোমার খেলা তাহলে শেষ হলো। হয় আজকে অ্যাডভান্স দেবেন, নয়তো কাল বাসা পাবেন। কি হলো, আপনি কি চোখে কাপড় বাঁধতে চান না? অবশ্য চাইলে নাও বাঁধতে পারেন, তাতে করে ডিসকোয়ালিফাই হয়ে যাবেন। মামা পারিপার ঘরে যাওয়ার আগেই আমাকে আগে এটা নিয়ে যেতে হবে। কিন্তু মামা যদি বুঝে ফেলে এখান থেকে টাকা সরানো হয়েছে, না না, আমাকে আগে যেতে হবে। যা হবে পরে দেখা যাবে। ধরা পড়ে গেলাম, মামার কাছে ধরা পড়ে গেলাম। আমার সব স্বপ্ন শেষ। আফজাল, তুই এখানে কি করছিস? কি করছিস এখানে? বুঝতে পেরেছি, মেয়ের কথা মনে পড়েছে। আরে মেয়ে তো এই ঘরে থাকে না, সে তো টিপির ঘরে, টিপির মধ্যে। তো বাবু, তুমি বাড়ির শো দেখছো না? হ্যাঁ, সেটাই তো দেখবো ভেবেছিলাম, কিন্তু মাথাটা যা ধরেছে না, ওষুধ খেতে হবে। আরে ওষুধটাও না খাটের পিছনে পড়ে গেল, খুঁজে পাচ্ছি না। কি বলো? তুই আমার ওষুধটা খুঁজে দিবি ভাই? আচ্ছা ঠিক আছে, তুমি নিচে যাও, আমি ওষুধ খুঁজে নিয়ে আসছি। আর না না, আমার ওষুধটা এখনই খেতে হবে, খুব মাথাটা ধরেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার ওষুধ আমি আগে খুঁজে দিচ্ছি। চল ভাই। তনিমা, আপনার কাজ ভালো হচ্ছে। বলতেই হয়, তনিমা একাই 100, তার আসলে কাউকে লাগে না। কাজ কিন্তু এখনো শেষ হয়নি, ফিনিশিংটা দিতে হবে পারমিতাকে। সেটাই আমার ভয়। তনিমা এত ভালো কাজ করছে, কিন্তু শেষে পারমিতার হাতে গিয়ে না সব গুবলেট পাকিয়ে যায়। পারমিতা কখনো গুবলেট করেনি, আজকেও করবে না। সময় সময় সেটা বলে দিবে মিস্টার তানভীর। আপনাদের কি অবস্থা মিলন? মিলন? জি স্যার। সব ঠিক আছে তো? জি স্যার, সব ঠিক আছে। ওয়েল ডান মিলন, ওয়েল ডান। ট্রেডিশনাল সাথে ওয়েস্টার্নের টাচ, দারুণ। স্যার, আইডিয়াটা কিন্তু সৌরভের। ও গ্রেট, গুড, ভেরি গুড। তনিমা, চুপচাপ আমার কথা শুনো। কিছু বললে তনিমা? না, কি বলবো? না, মনে হলো কেউ যেন কিছু বললো। সব ঠিকঠাক আছে তো?
সব ঠিকঠাক আছে, আর তুমি চুপ থাকলে আরো ভালো হয়। ম্যাডাম, আপনি কি আমাকে বিশেষ কিছু বলতে চান? আমার চোখের অবস্থা দেখেছিস? ওষুধটা বিছানাতেই ছিল, অথচ আমি দেখতে পেলাম না। চোখে যে আমার কি অবস্থা হয়েছে আল্লাহই জানে। ডাক্তার দেখাতে হবে, বুঝলি? ডাক্তার। ও তুমি ওষুধটা খেয়ে যাও, নিচে যাও। ওই শো দেখো, আজকে তো পারির শো। তুইও চল, একসাথে দেখি। হ্যাঁ তুমি যাও, আমি আসছি। আরে তোর এখানে কি কাজ? চল আমার সাথে। ও আমার একটা ফাইল নিতে হবে আমার রুম থেকে, তুমি যাও, আসছি। ফাইল? কিসের ফাইল? অফিসের একটা ফাইল। বশির ভাই এসেছে নিয়ে যাওয়ার জন্য, নিচে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে। আচ্ছা, তোর কি মাথা খারাপ হয়েছে? ওকে এইভাবে দাঁড় করে রেখে তুই পাড়ির ঘরে যাচ্ছিলি কেন? বুঝলাম না, বুবু বারবার বাড়ির ঘরে যাওয়া নিয়ে প্রশ্ন করছে কেন? সে কি কিছু সন্দেহ করছে? আফজাল, কি হলো? তুই পাড়ির ঘরে যাচ্ছিলি কেন? বুবু, আমি তো জিনিসপত্র এখন ওখানেই রাখি, আমি সেজন্যই যাচ্ছিলাম। বশিরকে বাইরে দাঁড় করিয়ে রেখে তুই এভাবে ফাইল করছিস? তোর যে আক্কেল না, ওকে ঘরে বসতে দিতি, সবার সাথে শো দেখতো। হ্যাঁ, আমি ওকে বলেছিলাম, কিন্তু ও রাজি হলো না, তাড়া আছে তো। হ্যাঁ, তা তো বলবেই, কিন্তু তোর বাড়িতে মেহমান এসেছে, তুই ভালো করে বসাবি না? বয়স তোর যতই হচ্ছে ততই তোর বোধ বুদ্ধি হারিয়ে ফেলছিস। যাক বাবা। হ্যাঁ, না না, কিছু না। আচ্ছা, তুই তাড়াতাড়ি করে কাজ সেরে নিচে আয়, আমি গেলাম, না হলে আবার পারির শো শেষ হয়ে যাবে। বুবু এমন করছে কেন? ওষুধ হারিয়ে গেছে বলে ঘরে নিয়ে গেল, কিন্তু ওষুধ ছিল জায়গা মতোই। আবার বারবার জিজ্ঞেস করলো বাড়ির ঘরে কেন গেলাম। প্রথমে নিচে যেতে বললাম, গেল না, এখন আবার হুট করে চলে গেল। ব্যাপারটা কি? কিন্তু ম্যাম, আপনি আমাকে যেটা করতে বলছেন সেটাতে তো আমার কোনো লাভ হচ্ছে না। আমি যদি বলি এটাতে তোমার দ্বিগুণ লাভ হবে। কাজ কেমন হচ্ছে তনিমা? সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। তুমি প্লিজ আমাকে একটু ফোকাস করতে দিবে? ম্যাম, আমার কিভাবে লাভ হবে? রিয়াকে চেনো নিশ্চয়ই? কে রিয়া? আমি কোনো রিয়াকে চিনি না। একদম মিথ্যা বলার চেষ্টা করবে না, সব জানি আমি। এই শোতে তুমি অনেক আগে থেকেই রিয়ার হয়ে কাজ করছো। কে বলেছে আপনাকে এসব কথা? পারমিতা, তাই না? ও আমাকে হিংসা করে, ও আমাকে কম্পিটিশন থেকে বাদ দেওয়ার জন্য এগুলো বানিয়ে বানিয়ে বলেছে। পারমিতা আমাকে কিছুই বলেনি, রিয়া নিজেই বলেছে সবকিছু। আমি যা বললাম সেটা করো, হেরে যাও। তুমি হারলে পারমিতাও হেরে যাবে। আর যদি আমার কথা না শোনো, রিয়া আমাকে যা যা বলেছে তুমি এমনিতেই ডিসকোয়ালিফাইড। তখন আমও যাবে, ছালাও যাবে। আর যদি তুমি আজ হেরে যাও, তোমার গাছেরটা আর গাছতলারটা দুটোই তোমার হবে। তনিমা, রিয়া তোমাকে এত খুশি করে দিবে যে তুমি ভাবতেই পারছো না।
বেস্ট অফ লাক বোথ অফ ইউ। ঠিক মতো রাখতে পেরেছিলি তো ওটা? যাক, বাঁচা গেল। আর একটু হলেই তো। মামা কিছু সন্দেহ করেনি তো? ও কি সন্দেহ করবে? ও নিজেই তো ধরা পড়ার ভয়ে। না, আজকের পর্বটা না খুব কঠিন হবে রে। আর এই মেয়েটা যা শুরু করেছে না, চিন্তা করো না সাইমা, তোমাদের পারি তো একাই 100। সবসময় তো হাঁটতে হাঁটতে জিতে যায়। এবারও দেখো কোনো ট্রিক্স কাটিয়ে জিতে যায় কিনা। মানে না, মানে ওর তো উপস্থিতি বুদ্ধি ভালো, সেটাই বললাম। আর একটু আগে আসলে দেখতে মা, কি যে নাটক হয়েছে। পারিপা তো বাদই হয়ে যাচ্ছিল। বাদ পড়ে যাচ্ছিল না মিথি, জোর করে বাদ দিয়ে দেওয়া হচ্ছিল। উফ, থাম তো তোরা, শোটা দেখতে দে না। এতক্ষণ লাগলো তোমার? আরে বশির ভাই, জানো না যে গল্প শুরু হলে আর খেয়ালই থাকে না। কি গল্প এত? সেই পুরনো গল্প না? না না। তাহলে কেন এসেছে? ওই যে একটা ফাইল, অফিসের একটা ফাইল নিতে এসেছিল। আরে বাড়ির কি অবস্থা, কি খবর বাড়ির? হ্যাঁ, আমি জানি তনিমা, তোমার গয়না খুব সুন্দর হচ্ছে। তুমি কোনো চিন্তা করো না, আমি খুব সুন্দর করে ফিনিশিং দেব। তুমি মন দিয়ে কাজ করো শুধু। আর মনে রেখো, আমাদের কিন্তু ফাইনালে যেতেই হবে। মিলন, কত দূর? এই তো আর অর্ধেকের মতো বাকি আছে। ডু ইট ফাস্ট ম্যান। হাফ টাইম শেষ হতে আর মাত্র 1 মিনিট বাকি। ফাস্ট মিলন, ফাস্ট। ডু ইট ফাস্ট ম্যান। হাফ টাইমের পরে তনিমা এবং মিলনের চোখ বেঁধে দেওয়া হবে। কাজ করবে সৌরভ এবং পারমিতা। সরি পারমিতা, অর্নামেন্টটা নষ্ট করে ফেলছি আমি। গ্লু লেগে গেলে এটাকে আর তুমি কোনোভাবেই ঠিক করতে পারবে না। আর দোষটা তখন তোমারই হবে। আমাকে করা সব অপমানের জবাব তুমি আজ দ্বিগুণভাবে পেয়ে যাবে। আল্লাহ, আমাকে সাহায্য করো তুমি। আমি যেন মনোযোগ দিয়ে কাজটা সুন্দরভাবে শেষ করতে পারি। বাবার দেনা শোধ করার প্রথম ধাপে যেন পৌঁছে যেতে পারি। বাবার সম্মান যেন আমি রক্ষা করতে পারি। আমাকে সেই সাহস ও শক্তি দাও আল্লাহ। আমার মেয়ের দোয়া কবুল করো আল্লাহ। আমার বাড়ির সহায় হও তুমি। আল্লাহ, আল্লাহ ছোট ভাবিরে জিতায় দাও। আল্লাহ, আল্লাহ ছোট ভাবিরে জিতায় দাও। দোয়া তুমি যতই করো পারমিতা, তুমি জানো না তোমার চারপাশে ঘিরে আছে কত ইবলিশ। সবাই তোমাকে আজ শেষ করে দিবে। টাইমস আপ।
হলো? কি হয়েছে ওর? আল্লাহ গো, কি হইলো আবার? হায় রে হায়, পোড়া কপাল ছোট ভাবির। যেই তার সাথে এক হয় তারই কোনো না কোনো ঝামেলা হয়। ইস রে, কি হয়েছে সুমির মা? তুমি এমন করছো কেন? আরে ভাবি দেখেন না, এই যে মাইয়াটার হাতে জানি কি হয়েছে, দেখেন দেখেন। কি হয়েছে দেখি। হাত হাত তো মনে হয় পুড়ে গেছে। হায় হায়, অহন তাহলে কি হইব ছোট ভাবি? কেন? আজকে ছোট ভাবি আর এই মেয়ে একই দলে ছিল। একজন যদি বাদ পড়ে আরেকজন নাকি অটো বাদ। তাই নাকি? বেশ ইন্টারেস্টিং তো ব্যাপারটা। ছোট ভাবি এখন কিভাবে খেলবো? তাহলে কি বাদ দিয়া দিব? এত সুন্দর চলতেছিল সবকিছু, আর শেষে এসে এই বিপদ। ভেবেছিলাম এই শোটা আর দেখবো না, কিন্তু এখন তো মনে হচ্ছে দেখতেই হবে। খেলা দেখে একদম জমে গেছে। কি বোঝো না ব্যাপারটা? তনিমা, তনিমা বড় বড় করে শ্বাস নাও। প্লিজ। ডাক্তার নেই? কথা, এত বড় সত্যি আপনাদের একটা ডাক্তার নেই? যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে, এটা আপনারা জানেন না? এখানে কি আমরা পিকনিক করতে এসেছি? ফার্স্ট এডও নেই নাকি আপনাদের? অদ্ভুত। আপনি তাড়াতাড়ি যান, একটা পটে করে এক্ষুনি ঠান্ডা পানি নিয়ে আসুন, আর এক্ষুনি ডাক্তারকে কল দিবেন প্লিজ। আপনি যান, তাড়াতাড়ি যান। তনিমা, আরেকটু সহ্য করো। আচ্ছা, আমি কি ডাক্তারকে কল করবো? করেন না। ডাক্তার চলে আসবে। আমার হাত জলে পড়ে গেছে, আমি আর সহ্য করতে পারতেছি না। তনিমার হেল্প ছাড়া তুমি কাজ করতে ভয় পাচ্ছ? পারবিতা, ভয় পাওয়ার মেয়ে যে আমি না, আশা করি সেটা এতদিনে আপনি বুঝে গেছেন, তাই না? আমি শুধু অবাক হচ্ছি আপনাদের মানসিকতা দেখে। আপনাদের কাছে টাকাই সব, মানুষের জীবনের কোনো মূল্য নেই। কাজ যদি একেবারে নাই হয়, প্রয়োজনে আমি আমার শেষ অস্ত্রটা ব্যবহার করব। আর সে অস্ত্রটা কি? মার্কিন। আপনি কি মনে রাখতে পারেন না আমার বিয়ে হয়ে গেছে? বিয়ে একটা ঘটনা মাত্র। প্রেম, ভালোবাসা এসব কিছু কি বিয়ের জন্য আটকা নাকি? এবার না আপনি কিন্তু আরেকটা চড় খাবেন। দাও না।